আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রসায়ন বিজ্ঞানের মুক্ত জোড় অর্থাৎ বিভিন্ন যোগে মুক্ত ইলেকট্রন সংখ্যা বের করা শিখব। সিম্পলি প্রথমে যদি আমরা একটা যোগ নিয়ে নিই, লাইক পানি H2O। তোমরা জানো পানির সংকেত H2O। এখন পানির অণু গঠিত হতে গেলে বন্ধন জোড় ইলেকট্রন কতটি প্রয়োজন বা মুক্ত জোড় ইলেকট্রন কতটি থাকে, অর্থাৎ যৌগ গঠন প্রক্রিয়াটা প্রথমে আমরা দেখে নিব। পানি H2O। সো আমরা যদি প্রথমে অক্সিজেনের জন্য ইলেকট্রন বিন্যাসটা মডেলটা ড্র করি, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে, অক্সিজেনের দ্বিতীয় কক্ষপথে থাকবে 6টি ইলেকট্রন, অর্থাৎ অক্সিজেনের টোটাল ইলেকট্রন সংখ্যা 8। আবার অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, পারমাণবিক সংখ্যা 8। তোমরা জানো যে কোনো পরমাণুতে প্রোটন যতটি থাকে ইলেকট্রন ততটি থাকতে হয়, এজন্য পরমাণুটা চার্জ নিরপেক্ষ। অনেক সময় সৃজনশীলে খ নম্বরে অনুধাবনমূলক প্রশ্ন থাকে পরমাণু চার্জ নিরপেক্ষ ব্যাখ্যা করো। তো লিখতে হবে পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে যত সংখ্যক পজিটিভ প্রোটন রয়েছে নিউক্লিয়াসের চারদিকে সমান সংখ্যক নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক চার্জ ধর্মী ইলেকট্রন রয়েছে, এজন্য পরমাণু চার্জ নিরপেক্ষ। চাইলে প্রথম বা ইলেকট্রনের চার্জের মানটা উল্লেখ করতে পারো। অবশ্যই চার্জের মানটা মুখস্থ রাখা উচিত। আছে হয়তো ইলেকট্রনের চার্জের মান হচ্ছে মাইনাস ইউজ করবে, যেহেতু ঋণাত্মক, মাইনাস 1.60 × 10⁻⁹ কুলম্ব। এককটি কুলম্ব মাথায় রাখতে হবে। আবার প্রোটনের চার্জটা হচ্ছে বাট এটা পজিটিভ। ফাইন, টপিকে আসি। H2O আমি কি করছি, এর গঠনটা, এটার গাঠনিক প্রক্রিয়াটা আমরা দেখছি কিভাবে যৌগটা গঠিত হয়ে থাকে। অক্সিজেনের জন্য আমরা ইলেকট্রন বিন্যাস মডেলটা ড্র করলাম কি, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 6টি ইলেকট্রন আছে, দ্যাটস ইট। এখন পানি হইতে গেলে হাইড্রোজেন লাগবে কয়টা, 2টা। সো হাইড্রোজেনের জন্য আমি যদি সেপারেটলি হাইড্রোজেনটা দেখাই, হাইড্রোজেনে একটাই মাত্র ইলেকট্রন, একটা মাত্র বা প্রথম কক্ষপথে একটা মাত্র ইলেকট্রন থাকে। ফাইন। সো একইভাবে এখানে যে দুইটা আমরা সিঙ্গেল ইলেকট্রন রেখে দিয়েছি দেখতে পাচ্ছি বোথ সাইডে, সো এখানে একটা করে হাইড্রোজেন সংযুক্ত করে দিব। একটা করে হাইড্রোজেন সংযুক্ত হওয়া মানে একটা করে ইলেকট্রন সংযুক্ত হওয়া। ফাইন। সো এখানে কি ইলেকট্রন শেয়ার করেছে কে, হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন শেয়ার করেছে। অর্থাৎ আমরা জানি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে যৌগ গঠিত হয় এটাকে বলে সমযোজী যৌগ। তো আমরা বলেছিলাম আগেও আইনিক হচ্ছে আদান প্রদান, ইলেকট্রন আদান প্রদানের ফলে যে যৌগ গঠিত হয় তাকে আইনিক যৌগ, আর ইলেকট্রন শেয়ারের ফলে যে যৌগ গঠিত হয় তাকে সমযোজী যৌগ বলা হয়। ফাইন, টপিকে আসি। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা করে ইলেকট্রন শেয়ার করলো, এখন শেষ কক্ষপথে অক্সিজেনের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন, অষ্টক সম্পূর্ণ হয়েছে। ফাইন, বাট এই যে উপরে নিচে এক জোড়া, উপরে আরেক জোড়া, অর্থাৎ 2 জোড়া যে ইলেকট্রন রয়ে গেছে, এটা এই 2 জোড়া ইলেকট্রন কারোর সাথে, কোনো পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করেনি বা বন্ধন গঠন করে নাই, অর্থাৎ এটাকে মুক্ত রয়ে গেছে। ওকে, এর জন্য এটাকে বলা হবে লন পেয়ার বা লনলি পেয়ার। ওকে, এখান থেকে লন পেয়ার বা যেটাকে বলা হয় মুক্ত ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন। তখন আমরা দেখতে পেলাম পানির অণুর মধ্যে 2 জোড়া মুক্ত ইলেকট্রন রয়েছে। আবার সেম প্রসেসে আমরা যদি অ্যামোনিয়াটা দেখি, অ্যামোনিয়ার সংকেত কি জানি বলতো, NH3। ফাইন। সো অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমি মুক্ত জোড় ইলেকট্রন বের করতে চাই তাহলে কোন প্রসেস, সেম প্রসেস। নাইট্রোজেনের প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে, তারপরে বলো নাইট্রোজেনের দ্বিতীয় কক্ষপথে থাকবে কয়টি, 5টি ইলেকট্রন, কারণ নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন সংখ্যা 7 জানো তোমরা। সেক্ষেত্রে নাইট্রোজেনে অ্যামোনিয়া হইতে গেলে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন প্রয়োজন 3টা। সো 3টা একযোগী হাইড্রোজেন আমি কি একটা করে যেখানে ইলেকট্রন গুলো আছে নাইট্রোজেনের তার সাথে একটা হাইড্রোজেন সংযুক্ত করে দিলাম। অবভিয়াসলি হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন কক্ষপথে নাইট্রোজেনের সাথে সংযুক্ত করে দিতে হবে, শেয়ার করতে হবে। আর এই শেয়ারের মাধ্যমে নাইট্রোজেনও কি অষ্টক সম্পন্ন হয়েছে, ইনফ্যাক্ট যৌগ গঠন করেছে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ অষ্টক সম্পন্ন যৌগ গঠন হয়েছে, ফাইন, অ্যামোনিয়া গঠিত হয়েছে। বাট এই যে এক জোড়া ইলেকট্রন মুক্ত রয়ে গেছে উপরের দিকে, এই লনলি বা এই লন পেয়ার কয়টা, একটা। এটি হচ্ছে এক জোড়া মুক্ত ইলেকট্রন বা 2টি ইলেকট্রন মুক্ত অবস্থায় রয়েছে। তাহলে আমরা কি দেখলাম, অ্যামোনিয়ার ক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন এক জোড়া বা 2টি। ফাইন। এখন আসো, আমি এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে মুক্ত ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের একটু সূত্র লিখে দিয়েছি, তোমরা জানো হয়তো কি, কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন মাইনাস অপর মৌলের যোজনী গুণ ইনটু তার পরমাণু সংখ্যা মাইনাস চার্জ সংখ্যা। রিপিট করছি, কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন মাইনাস অপর মৌলের যোজনী ইনটু তার পরমাণু সংখ্যা মাইনাস চার্জ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পারি ইএন বলতে এখানে কি মুক্ত ইলেকট্রন সংখ্যা,
ইলেকট্রন নাম্বার ইজিক্যাল টু, এখানে ভি দ্বারা বোঝানো হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন প্লাস, সরি এটা মাইনাস হবে, মাইনাস অপর মূলের যোজনী হচ্ছে এক্স ইন্টু তার পরমাণুর সংখ্যা হচ্ছে এন, তারপরে মাইনাস করা থেকে চার্জ সংখ্যা। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, যেহেতু অ্যামোনিয়াটা অলরেডি এখানে দেখতেই পাচ্ছি, আমরা গঠন প্রক্রিয়াটা দেখিয়েছি, তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে এই ফর্মুলাটা, এই সূত্র অনুযায়ী কিভাবে আমরা মুক্ত জোড় ইলেকট্রন বের করতে পারি দেখে নিচ্ছি। নাইট্রোজেন প্রথমে আসে। হ্যাঁ, কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের ক্ষেত্রে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, এটা আমি প্রথমে ড্র করেছিলাম। শেষ কক্ষপথে নাইট্রোজেনে কয়টা ছিল, আমি একটু এখানে আমরা ড্র করে দেখাচ্ছি। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে নাইট্রোজেনে থাকে কয়টা, 5টা ইলেকট্রন থাকে, তাই না? তাহলে নাইট্রোজেনের শেষ কক্ষপথের ইলেকট্রন, ভি বলতে কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন, অর্থাৎ নাইট্রোজেনের ইলেকট্রন শেষ কক্ষপথের 5টি, মাইনাস হাইড্রোজেন। হাইড্রোজেন কি? হাইড্রোজেন হচ্ছে অপর মৌল। নাইট্রোজেনের অপর মৌল কোনটা? হাইড্রোজেন। অর্থাৎ অপর মৌলের যোজনী, দ্যাট মিন্স হাইড্রোজেনের যোজনী 1 ইনটু তার পরমাণুর সংখ্যা কয়টা আছে, হাইড্রোজেন 3টা আছে, এর জন্য ইনটু 3 মাইনাস, মাইনাস কি চার্জ সংখ্যা, এর উপর কি প্লাস মাইনাস কিছু আছে এমন, এর উপর নাই, এর জন্য -0 লেখার প্রয়োজন নাই। তাহলে কত হচ্ছে 5 মাইনাস 3 একে 3, তাহলে 5 মাইনাস 3 ইকুয়াল টু 2, অর্থাৎ অ্যামোনিয়াতে মুক্ত ইলেকট্রন সংখ্যা 2টি, এই যে আমরা অলরেডি দেখে ফেলেছি। ঠিক আছে, তো সেম প্রসেসে আমরা যদি একটা আয়নের ক্ষেত্রে দেখাই, যেমন অ্যামোনিয়াম, ওকে, NH4 পজিটিভ, ওকে, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ নাইট্রোজেনের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কতটি, একটু আগে দেখলাম 5 মাইনাস এক যোজি অপর মৌল কোনটা, হাইড্রোজেন, হাইড্রোজেনের যোজনী কত 1, হাইড্রোজেন আছে কয়টা, 4টা রয়েছে, এর জন্য 4 গুণ দিব, ফাইন, মাইনাস সূত্রটা কি ছিল বলতো, মাইনাস চার্জ সংখ্যা, চার্জ সংখ্যা কত, +1 বা চার্জ সংখ্যা 1, তাই তো, এই 1টা আমরা মাইনাস করে দেব, তাহলে কত দাঁড়াচ্ছে 5 মাইনাস 4 মাইনাস 1, তাই না, তাহলে 0, অর্থাৎ অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে তার মুক্ত ইলেকট্রন সংখ্যা 0, অর্থাৎ কোনো মুক্ত ইলেকট্রন নেই, ফাইন। তাহলে আমরা কি এই সূত্রের মাধ্যমে কোন একটি যৌগের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন সংখ্যা বের করতে পারছি। এসএসসি বোথ লেভেলেই অনেক সময় এমসিকিউ তে, সিকিউ তে এই কোশ্চেনটা প্রায় সময় দেখা যায় যে কোন একটি যৌগ দেওয়া থাকে যে এতে মুক্ত ইলেকট্রন সংখ্যা কতটি, অথবা বলা থাকলো নিচের কোন যৌগে, একটা অপশন দেওয়া থাকে, এমসিকিউ এর কথা বলছি, কোন যৌগের মুক্ত জোড় ইলেকট্রন 2টি বা মুক্ত জোড় ইলেকট্রন 1টি, ওকে, তাহলে এই প্রসেসের মাধ্যমে আমরা কি যে কোনো যৌগের ক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন সংখ্যা বের করতে পারছি। আজকে পর্যন্তই, আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। এই টেকনিক ওয়াইজ বা এরকম বিভিন্ন টেকনিক, ছন্দ, সূত্রের সমন্বয়ে বিগত ক্লাসগুলো যেভাবে নিয়ে আসছি, ধারাবাহিকতা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে, আমাদের সাথে থাকবে। সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।